হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি কুমিল্লার হৃদয় ছোঁয়া এক জায়গায়। সেই জায়গাটি হচ্ছে কুমিল্লা হোমনা বিখ্যাত পার্কে। এখানে শুধু প্রাকৃতিক শোভাই নয়, চোখ জুড়ানো নদীর ধারা, চমৎকার এক রেস্টুরেন্টে আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে একদম পারফেক্ট একটি ঘোরার জায়গা। চলুন আমার সঙ্গে এই অসাধারণ লোকেশনটা ঘুরে দেখি কেমন লাগে আমার ও আপনাদের কাছে। হয়তোবা আজকে আমার এই ঘোরা এবং কি আপনাদেরকে এই প্লেসটি দেখানো পরবর্তী ট্যুর আপনারই হতে পারে। বেশি দেরি করা যাবে না, চলুন এখনই আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত লোকেশনটাতে। Come in, come in. I could seat you by the fire. Listen, listen. There's something I must confide. I know I said that it'd be fine. I know I made it look like it'd be alright. আমরা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার আগে নদীতে আসি। ফেরিতে উঠে যখন আমরা দেখতে থাকি, পাশাপাশি দেখি ফোর্ট সিটি নামে একটি রেস্টুরেন্ট দেখা যায়। ওয়াও, অসাধারণ দেখতে। পাশাপাশি এখন দেখতে পারতেছেন আপনারা ব্রিজের উপর থেকে একটি ট্রলার যাচ্ছে। কি বলবো ভাই, উপর থেকে দেখতে এতটাই জোশ লাগছিল যা আপনারা বাস্তবে না দেখলে বুঝতেই পারতেন না। এই ট্রলার যখন ব্রিজের নিচ দিয়ে চলে যায়, তারপর দৌড়ে আমরা ওই পাশ দিয়ে চলে যাই ব্রিজের। তারপর দেখতে পারছেন এখান থেকে যখন ট্রলারটি চলে যাচ্ছিল তখন এই দৃশ্যটা কতটা জোশ লাগছিল। আজকের ব্লগের মূল দৃশ্য যেটা আপনাদেরকে দেখানোর কথা ছিল গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট, এন্ড এটা হচ্ছে যে একটি পার্ক। এই পার্কে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং কি নিয়ে আসছি। আসলে কতটা সুন্দর এই পার্কটি আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আই হোপ আপনারা এই ব্লগ সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। ভাই, হোমনার পরে বাঞ্ছারামপুরে যাওয়ার পথেই কিন্তু এই রেস্টুরেন্টটা পড়ে। এত ভিআইপি একটা রেস্টুরেন্ট যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, দেখি আপনাদেরকে আমি মন জুড়াতে পারবো না। আপনারা না আসলে কিছুই বুঝবেন না। চলুন আমরা এই দৃশ্যটিকে, এই অসম্ভব সুন্দর জায়গাটিকে, অসম্ভব সুন্দর রেস্টুরেন্টটিকে ঘুরে দেখে আসি। বিষয়টা হলো আমরা অনেকক্ষণ যাবত ঘুরে পরে অনেক গরম লাগতে থাকে। এই গরমে আর সহ্য হচ্ছিল না। ভাবছিলাম যে অল্প কিছু আমরা একটু খেয়ে নেই, তবুও যদি ঠান্ডা জাতীয় কিছু পাই। ঠান্ডা জাতীয় বলতে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে লেমন জুস। ভাই, রেস্টুরেন্টে একটাই সমস্যা, দীর্ঘ হাফ থেকে 1 ঘন্টা ওয়েট করার পরে এই জুসটা আমাদের সামনে হাজির করে। सपने रखते हैं हवा के ताने हंसी मजाक और प्यार के। এই জুসটা খাচ্ছিলাম আর আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু জুসটা কেমন লাগে। বোনকেও বলতেছিলাম যে জুসটা কেমন লাগছে তোর কাছে। দেখলাম যে বোন এমনকি আম্মু তাদের কাছেই এই জুসটা ভাল লাগছে, আমার কাছেও অনেকটাই ভাল লাগছে। তাই আমি আপনাদেরকে বলবো যে লেমন জুসটা আপনারা গরম যদি বেশি পড়ে পান করবে, তাহলে আপনারা অল্প কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে আপনাদের যে ক্লান্তিটা আছে সেই ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। মানে জুসটা একটু টক ছিল, টক থাকার কারণে আমরা ধীরে সুস্থে খাইতে হয়েছে। আর হ্যাঁ, অনেকে জানতে চাইবেন যে এই জুসটার প্রাইস কত। আমি এক্ষুনি আপনার কাছে এই প্রাইসটা শেয়ার করতেছি। এই রেস্টুরেন্টে চারটি মনে হইল কম দামি বলতে কিছুই নাই। রেস্টুরেন্টে কম দামে কিছু খাইতে আইলে অন্তত পক্ষে 100 টাকা নিয়ে আসবেন। তার মানে আমরা বুঝলাম যে কম দামের ভিতরেই এই জুসটাই আছে। বুঝছেন গাইস, লেবুর শরবত অনলি 80 টাকা। কম দামি জিনিস পাইলে এটা পাইবেন। আমরা কম দামি জিনিস খাইতে আইছি আজকে, কারণ বেশি দামি জিনিস বাসা খাইয়াই পড়ছি। গরম লাগতেছে প্রচুর, এটা খাইতে আইছি। সেই স্বাদ, এত স্বাদকে ভাই লেবু শরবত বলেন বা জুসে বলেন, যেটাই বলেন না কেন আপনারা, এটা খাওয়ার পরে আমরা এখন ফিটফাট। এখন আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো যে এই রেস্টুরেন্টটা আসলে কেমন। এই রেস্টুরেন্টের মানুষের ব্যবহার আসলে খুবই ভালো। মোট কথা তাদের ব্যবহারে আমি মুগ্ধ। খাবারটা যেমনই হোক, পরিবেশটা যেমনই হোক, সবচেয়ে বেশি সুন্দর তাদের মনের ব্যবহারটা। এই জায়গাটি একটু ছোট হলেও এই জায়গার দৃশ্যগুলো আসলে এই জায়গার আনাচে কানাচে সব বিষয়গুলোকে আমি মনে ধারণ করে নিয়েছি। এটা আসলে খুবই সুন্দর একটি জায়গা, ছোট জায়গা হলেও খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যারা হোমনা থেকে এই ভিডিওটিকে দেখতেছেন, আমি বলবো আপনারা কারা কারা গেছেন এই জায়গাটিতে, আর অনেকে হয়তোবা এই জায়গাটি এখনো পর্যন্ত চিনেন না। যাবেন, ঘুরে আসবেন, আনন্দ পাবেন। চলুন গাইজ, তাহলে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু এই প্লেসটিকে দেখাই। তা অবশ্যই আপনারা এই প্লেসটি দেখার পরে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই রেস্টুরেন্টটি।
सितारे गिन के नाचो गाओ मस्त रहो सदा गुल्ली बुल्ली का सीन है अलग नशा गुल्ली और बुल्ली। তো গাইজ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আজকে আমি শেষ করে দিচ্ছি এই ব্লগটিকে। এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। আপনারা অবশ্যই এই ব্লগটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে যাবেন। আমি আপনাদেরকে মোট কথা একটা কথাই বলতে চাচ্ছি যে এই রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক এই বিষয়টিকে আমি সব সময় গাড়ি দিয়ে দেখতাম আমার কাছে খুবই ভালো লাগতো। আমি দেখার জন্য সরাসরি এসে এখানে ঘোরার জন্য প্রস্তুত ছিলাম, তবে আজকের দিনটি আমার সফল হয়েছে। তা তো অবশ্যই আপনাদের কাছে আমি একটু ভালো কমেন্ট আশা করতেই পারি, তাই না? লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন। আল্লাহ হাফেজ। Come in, come in. I could seat you by the fire. Listen, listen. There's something I must confide. I know I said that it'd be fine. I know I made it look like it'd be alright, but I think I learned my lesson, and I'm not gonna let you out of my sight.